ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের ইংরেজি গ্রামারের সব থেকে বেস্ট একটা পার্ট শেখাতে চলেছি, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ বা বিশেষণ। 10 মিনিটে তোমাদের কাছে পুরো ভিডিওটা ক্লিয়ার হয়ে যাবে অ্যাডজেক্টিভ সম্বন্ধে। অ্যাডজেক্টিভ বা বিশেষণ যে ওয়ার্ড কোনো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, সংজ্ঞা, পরিমাণ, অবস্থা, আকৃতি, প্রকৃতি ইত্যাদিকে প্রকাশ করে, অর্থাৎ যে শব্দ কোনো নাউন বা প্রোনাউন দোষ, গুণ, পরিমাণ, অবস্থা, আকৃতি, প্রকৃতিকে বোঝায় তাকেই আমরা অ্যাডজেক্টিভ বা বিশেষণ বলে থাকি। ফর এক্সাম্পল, কাইন্ড, ক্রল, স্মল, বিগ, এই যে এগুলো দ্বারা কোনো বস্তু দোষ, গুণ, অবস্থা বা পরিমাপ বোঝাচ্ছে, এর জন্য এগুলোকে আমরা অ্যাডজেক্টিভ বলবো। এবারে এই অ্যাডজেক্টিভ, কাইন্ডস অফ অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভ বা বিশেষণ কয় প্রকারের হয়ে থাকে? এটি সাধারণত 8 প্রকারের হয়ে থাকে। অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, অ্যাডজেক্টিভস অফ নাম্বার, ডিমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, এক্সক্লেমেটরি অ্যাডজেক্টিভ, পসেসিভ অ্যাডজেক্টিভ আর এমপ্রাইজিং অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ বা বিশেষণ যে সমস্ত অ্যাডজেক্টিভ ব্যক্তি, প্রাণী বা বস্তুর গুণ সম্পর্কে বলে তাকে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি বলে। গুড, ওয়েটলি, বিউটিফুল, এগুলো সবই বস্তুর দোষ, গুণ, অবস্থা বোঝায়, তাহলে এগুলো অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটির মধ্যে পড়ে। অমিত ইজ এ গুড বয়, এখানে গুডটার যারা অমিতকে ভালো বোঝাচ্ছে, তাহলে এটা হচ্ছে এই বাক্যের অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। যে সমস্ত অ্যাডজেক্টিভগুলি কোনো বস্তুর পরিমাপ কতটা সেটা বোঝাতে সাহায্য করে তাকে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি বলে। তাহলে এখানে সাম, লিটল, অল, মাচ এগুলো হচ্ছে এক্সাম্পল। মনে রাখতে হবে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি কতটা এই প্রশ্নের উত্তর দেয়। তাহলে কিছু এক্সাম্পল দেখে নিই চলো। অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, প্রপার, পুর, সাম, মিল্ক, এখানে সামটার দ্বারা এটি কতটা সেটা বোঝাচ্ছে। সাম মানে সাম, দেয়ার ইজ লিটল ওয়াটার ইন দ্য জগ। অ্যাডজেক্টিভ অফ নাম্বার, অ্যাডজেক্টিভ অফ নাম্বার কাকে বলে? যে সমস্ত অ্যাডজেক্টিভ ব্যক্তি, বস্তু বা প্রাণীর সংখ্যা নির্ণয় করে তাকে অ্যাডজেক্টিভ অফ নাম্বার বলে। এক্সাম্পল, ফার্স্ট, অল, টু, ইটস, এগুলো দ্বারা ব্যক্তি বা বস্তু বা প্রাণীর সংখ্যা নির্ণয় করা যায়, তাই এগুলো অ্যাডজেক্টিভ নাম্বার। মনে রাখতে হবে অ্যাডজেক্টিভ নাম্বার কত বা কতগুলি এই প্রশ্নের উত্তর দিয়ে থাকে, সেগুলোকে আমরা অ্যাডজেক্টিভ অফ নাম্বার বলবো। অ্যাডজেক্টিভ অফ নাম্বার বাক্যে কিভাবে ইউজ হয় দেখো। আই গোট ফার্স্ট সান ইন মাই ক্লাস, এখানে ফার্স্টার দ্বারা বোঝাচ্ছে, তাহলে এখানে ফার্স্টটা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ নাম্বার। অ্যাডজেক্টিভ অফ নাম্বারকে আবার 3 ভাগে ভাগ করা যায়: ডিফাইনিট নাম্বার অ্যাডজেক্টিভ, ইনডিফিনাইট নাম্বার অফ অ্যাডজেক্টিভ আর ডিস্ট্রিবিউটেড নাম্বার অফ অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভ নাম্বারকে আবার আমরা 3 ভাগে ভাগ করে থাকি। এবার এই অ্যাডজেক্টিভ অফ নাম্বারের যে ভাগগুলি বললাম, এইগুলোর সংজ্ঞা উদাহরণ দেখে নেই চলো। ডিফিনাইট নিউমেরাল অ্যাডজেক্টিভ, এটির দ্বারা সঠিক সংখ্যা বোঝানো হয়। এক্সাম্পল, দেয়ার, থার্ড, ইটস, দেয়ার, হি ওয়াজ দ্য থার্ড টু এন্টার, এখানে থার্ডটা হচ্ছে ডিফিনাইট নাম্বার অফ অ্যাডজেক্টিভ নিউমেরাল। এবার ইনডিফিনাইট নিউমেরাল অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভগুলি সঠিকভাবে নির্দিষ্ট সংখ্যাকে বোঝায় না। যেমন মেনি, মেনি মানে অনেকগুলি, তাহলে সঠিকভাবে বোঝাচ্ছে না যে কটা, তাহলে এখানে এটা হচ্ছে ডিফিনাইট অ্যাডজেক্টিভ, ইনডিফিনাইট অ্যাডজেক্টিভ। এবার ডিস্ট্রিবিউটেড নিউমেরাল অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভগুলি একটি দলের মধ্যে ব্যক্তি বা বস্তুকে পৃথক বোঝায়। যেমন এভরি সিটিজেন মাস্ট সাম ফর্ডার, এখানে এভরিটার দ্বারা দলের মধ্যে ব্যক্তি বা বস্তুকে পৃথকভাবে বোঝাচ্ছে এভরি, এর জন্য এটা ডিস্ট্রিবিউট নাম্বার অফ অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভগুলো দলের মধ্যে ব্যক্তি বা বস্তুকে পৃথক করে বোঝাচ্ছে। এবার কিছু বাক্যে এদের ইউজ দেখে নেয়। এভরি সিটিজেন মাস্ট কাম ফরওয়ার্ড, এখানে এভরিটা হচ্ছে ডিস্ট্রিবিউট নিউমেরাল অ্যাডজেক্টিভ। ইচ শুড
টেক দিস বুক, এখানে ইসটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এবার 4 নম্বর যে অ্যাডজেক্টিভ আছে ডিমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভগুলো কোনো ব্যক্তি বা বস্তুকে ইঙ্গিত করে, দিস, দোস, দ্যাট ইত্যাদি। বাক্যের ইউজ বা ব্যবহার দেখে নিই, চলো। এক্সাম্পল, এই অ্যাডজেক্টিভগুলো কোনো ব্যক্তি বা বস্তুকে ইঙ্গিত করে, দিস, দোস, দ্যাট, দিস। ডোমেস্টিক অ্যাডজেক্টিভস টেন্ড টু print out the person of the thing that they are used with. বাক্যে ডিমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভের ইউজ দেখো, দিস গার্ল ইজ লাভলি। তাহলে দিস দ্বারা দিসটা হচ্ছে ডিমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। দোস ফুডস আর ফ্রেশ, দোসটা হচ্ছে ডিমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। দ্যাট বয় ইজ মাই নেইবারহুড, দ্যাটটা হচ্ছে ডিমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। দিস interrogative adjective. The words that are used before noun to ask question and called interrogative adjective. প্রশ্ন করতে নাউনের পূর্বে যে অ্যাডজেক্টিভগুলো ব্যবহৃত হয় তাকে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ বলে। তাহলে প্রশ্ন করতে নাউনের পূর্বে যে অ্যাডজেক্টিভগুলি ব্যবহার হয়ে থাকে তাকেই আমরা ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ বলবো। এক্সাম্পল, হোয়াট, হুইচ, হুজ। বাক্যে কিভাবে ব্যবহার দেখো, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। হোয়াট বুক ডু ইউ ওয়ান্ট, এখানে বুকটা হচ্ছে নাউন, এর আগে হোয়াট বসেছে, এই হোয়াটটা হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। হুইচ পেন ইজ ইয়োর, পেনটা হচ্ছে নাউন, এর আগে হুইচ অ্যাডজেক্টিভ বলেছে, এটা যারা প্রশ্ন করছে তাহলে হচ্ছে এটা হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। এবার এক্সক্লেমেটরি অ্যাডজেক্টিভ। ডিফাইন্ড অ্যাডজেক্টিভ সংজ্ঞা, হোয়াট শব্দ দিয়ে যে অ্যাডজেক্টিভগুলো বিস্ময় প্রকাশ করে তাকে এক্সক্লেমেটরি অ্যাডজেক্টিভ। হোয়াট এ নাইট ইট ইজ, হোয়াট ইজ ওয়েদার, এখানে হোয়াট এটা দ্বারা একটা বিস্ময় প্রকাশ হচ্ছে, তাহলে এটা হচ্ছে এক্সক্লেমেটরি অ্যাডজেক্টিভ। তাহলে হোয়াট দ্বারা কোনো বিস্ময় প্রকাশ করলে কোনো বাক্যে তাহলে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এবার পসেসিভ অ্যাডজেক্টিভ কাকে বলে, যে সমস্ত অ্যাডজেক্টিভের দ্বারা কোনো বস্তু বা ব্যক্তির প্রতি অধিকার বোঝায় তাকেই পসেসিভ অ্যাডজেক্টিভ বলে। এক্সাম্পল, দেয়ার, ইয়োর, মাই, হিজ, ইটস। যেমন দিস ইজ দেয়ার কার, এখানে দেয়ারটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। ইয়োর কার ইজ ওল্ড, ইয়োরটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। গিভ মি মাই বুক, মাইটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। তাহলে এর বাক্যে কীভাবে ব্যবহার হয় এবং কীভাবে বোঝায় সেটা তোমরা দেখলে। এবার আমরা দেখব 8 নম্বর যে অ্যাডজেক্টিভ আছে এমফেসিং অ্যাডজেক্টিভ। এটা কাকে বলে, যে সমস্ত অ্যাডজেক্টিভ নাউনের উপর জোর দেওয়ার অর্থে ব্যবহৃত হয়, অর্থাৎ যে সমস্ত অ্যাডজেক্টিভের দ্বারা আমরা নাউনের উপর জোর দেওয়ার অর্থে ব্যবহৃত হয় তাকে এমফেসিং অ্যাডজেক্টিভ বলে। এক্সাম্পল, মাইন্ড ইওর ওয়ান বিজনেস, দে ভেরি ম্যান কাম হিয়ার, এখানে ওয়ানটা হচ্ছে এমফেসিং অ্যাডজেক্টিভ এবং নিচেরটাই ভেরিটা হচ্ছে এমফেসিং অ্যাডজেক্টিভ। আই হ্যাভ দ্য পারফেক্ট গিফট ফর ইউ, এখানে পারফেক্টটা হচ্ছে এমফেসিং অ্যাডজেক্টিভ। অর্থাৎ তাহলে এখানে এই অ্যাডজেক্টিভটা নাউনের ওপর জোর দেওয়ার অর্থে ব্যবহৃত হয়েছে, এর জন্যে এটাই হচ্ছে এমফেসিং অ্যাডজেক্টিভ। তাই তোমরা সকল অ্যাডজেক্টিভ সম্পর্কে জানলে, সব নিয়ম, বাক্যে ব্যবহার সব কিছু শেখালাম। এবার আমি তোমাদের কিছু অ্যাডজেক্টিভ দিচ্ছি, সেগুলো কোনটি অ্যাডজেক্টিভ সেটা খুঁজে বের করো। দেখো প্রথম আছে জাস্ট এ লিটল, জাস্ট লেফট ইন দ্য জগ, এখানে লিটল হলে অ্যাডজেক্টিভ এবং কোয়ান্টি। বাকিগুলো তোমরা দেখে নাও। চলো আরও কিছু উদাহরণ দেখে নিই। ডিড ইউ হ্যাভ এনাফ ফুড, এখানে এনাফটা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টি। কোনটিতে কি অ্যাডজেক্টিভ আছে এইগুলো তোমরা খুঁজে বের করো। আমি কিছু উদাহরণ দিয়ে দিচ্ছি, এগুলোর থেকে তোমরা পুরো অ্যাডজেক্টিভ সম্বন্ধে বুঝে যাবে। হি হ্যাজ রিটেন অল দিস উইথ হিজ অন হ্যান্ড, এখানে অন হলো এমফেসিং অ্যাডজেক্টিভ। এর আগে আমি সকল অ্যাডজেক্টিভের রুলস এবং বাক্যে ব্যবহার শিখেছি, এখন তোমরা এগুলো বের করো। আমি তবে অ্যান্সার করে দিয়েছি নিচে।
সি ইজ কাইন্ড লেডি, এখানে কাইন্ড হচ্ছে অ্যাডজেক্টিভ। তো ডিয়ার স্টুডেন্ট, এইভাবে আমাদের চ্যানেলে নিত্য নতুন ভিডিও পেতে এবং এইরকমই সুন্দরভাবে ইংরেজি গ্রামার শিখতে, অঙ্কের শর্টকাট টিপস পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে অল নোটিফিকেশন অন করে রাখো। থ্যাংকস ফর